বাবা আমি বলছিলাম যে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, এনে রাখ, তাড়াতাড়ি আসবি। আচ্ছা বাবা তুমি কি করে বোঝো আমার কখন কি লাগবে? আমি যে তোর বাবা আর তুই আমার মেয়ে। থ্যাংক ইউ বাবা, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সায়ন, হ্যাঁ বাবা। কোথাও বেরোচ্ছিস বাবা? হ্যাঁ বাবা, বন্ধুদের কাছে একটু নোটস নিতে যেতে হবে। আসলে আসতে এত দুদিন ধরে তুমি অসুস্থ ছিলে, হ্যাঁ আমি তো নোটসগুলো আনতেই পারিনি। তো সেগুলো তো আনতে হবে। এদিকে আবার তোমার ওষুধগুলো তো সব শেষ, সেই জন্য একটু বেরোতে হবে। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে বাবা, কোথাও তো তোর বেরোনো হয় না, চা একটু ঘুরে আয় আর সাবধানে যাস। হ্যাঁ বাবা, আর তাড়াতাড়ি ফিরিস। তুমি সাবধানে থেকো। ওকে, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা আচ্ছা বাবা, আসি। এসো আসছি। এসো। দূর, আর কতক্ষণ ওয়েট করবো বলতো ওদের জন্য? আরে এত ব্যস্ত হোস না, ঠিক চলে আসবে। দূর, আর ভালো লাগছে না। বেশি বকিস না মিতা, নিজে তো সব সময় লেট করে আসিস। আজ একটু নয় ওদের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এই তুই একদম বেশি বকবি না মালয়। এই থামবি তোরা? আরে ওদের কথা কান দিস না, ওরা সব পাগলের দল। পাগলের দল, একদম বাজে কথা বলবি না ঢুকাই। ঠিক আছে, তোরা ঝগড়া কর, আমি চললাম। এই আর কেউ কিছু বকিস না, অপেক্ষা কর ওই 3 মূর্তির জন্য। তো লেট হয়ে গেল, কিছু করে না ভাই, কোথায় যায়? বোন, হ্যাঁ বল। এ বোন তাড়াতাড়ি কর, তোকে পড়তে দিয়ে আমি সানের সাথে দেখা করতে যাবো। হ্যাঁ হয়ে গেছে, চল। কি তোর এই বয়সে এত সাজ কিসে রে? একটু সাজতেই হয় দিদি। আর সাজতে হবে না, তুই ওখানে পড়তে যাস না নিজের সাজ দেখাতে যাস? কোনটা? দুটোই, চল এবার দেরি হয়ে গেছে। তোর না বড্ড পেকেছিস, তুই চল, তোর হচ্ছে এবার। তো লেট হয়ে গেল, কিছু করে না ভাই, কোথায় যায়? ওই তো সায়ন আসছে। ওরা তো লেট করলি কেন বলতো? কখন থেকে ওয়েট করছি। আরে বুঝলি না, আমাদের মহারানীর কোমরে আবার ব্যথা হয়। এই থামবি তোরা? ওই দেখ ওই দেখ, পূজা আসছে। ওই এলে লেট লেগা চলে যায়। মিতা মুখ সামলে কথা বল। ওরে বাস, তুই কি বিশ্ব সুন্দরী নাকি রে? এই তোরা থামবি নাকি? সরি, আমার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হলো। ওই এলে ভিলেন দেবী। মিতা চুপ কর। পূজা তুই আয় আমার পাশে এসে বস। আচ্ছা ভালো কথা, এই মলয় তোর নোটসগুলো দিত। নোটস? আচ্ছা এনে। এই আচ্ছা শোন, আমি বাবাকে বলে এসেছি যে আমি পূজার বাড়িতে নোটস নিতে যাচ্ছি। তোদের সঙ্গে দেখা হলে বলিস না যে আমি এখানে আড্ডা মারতে মারতে নোটস নিচ্ছি, তাহলে কিন্তু আমাকে খুব বকবে, ঠিক আছে? ওকে ওকে ওকে। বাবা। সায়ন, এলি বাবা? হ্যাঁ বাবা, তোমার কি শরীরটা আরো খারাপ করছে? শুয়ে আছো? না না না, ঠিক আছে। বাবা ওষুধগুলো এনেছিস? হ্যাঁ সব এনেছি না। শোন বাবা, হ্যাঁ আমার এই সামান্য পেনশনের টাকা চলছে না রে। তারপর ওষুধপত্রের যে দিন দিন দাম বাড়ছে, কি যে করি আমি ভেবে পাচ্ছি না। বাবা, আমার ওই পরীক্ষাটার আর 1 মাস বাকি, আর পরীক্ষাটা দিয়ে দিলেই ওই যে চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম ওটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন তোমার আর কোনো কষ্ট থাকবে না। আর সেটা তো ঠিক আছে,
একটু ঘরটা দেখবে কে, সামলাবে কে? তার জন্য তো একজন চাই। তো বাবা তুই চুপ করো তো, আমি আসছি। পাগল ছেলে কোথাকার। কি রে দিদি, আজকে তো আসতে দেরি হলো? কাজ ছিল রে, কেন? হ্যাঁ এমনি জিজ্ঞাসা করছি। আচ্ছা শোন, তোর পড়াগুলো হয়েছে? সামনে তো পরীক্ষা। হ্যাঁ ওসব হয়ে গেছে, তোরও তো সামনে পরীক্ষা, তোর পড়াগুলো হয়েছে? এই শোন, তোর এই পাকা পাকা কথাগুলো না বন্ধ কর। জানিস দিদি, আজকে না একটা ছেলে আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। এই তুই পড়াশোনা করবি না মার খাবি? আমার ঠিক আছে করছি। তুই দিদি না দিদি মনে হয়। বাবা, বাবা। এসে গেছিস মা? হ্যাঁ, তুমি আজকে বেরোনি? হ্যাঁ বেরিয়েছিলাম, তাড়াতাড়ি ফিরে এসেছি। তোর ফিরতে এত দেরি হলো? এই নোটস নিতে নিতে দেরি হয়ে গেল। যা ফ্রেশ হয়ে যাবি। হ্যাঁ বাবা। টাকাটা যে দিয়েছিলাম কি করবি? ওটা আজকে খরচা হয়নি, রয়েছে, তুমি নেবে? না, ফালতু খরচা করিস না, ওটা তোর কাছেই রাখিস। ঠিক আছে। আরে বলছিলাম, না না কিছু না কিছু না। ওই চলে এলো, বেশ ছিলাম। আমার আসতে একটু দেরি হলো, আসলে আমার বোনটা যা হয়েছে না, ওকে পড়তে দিয়ে এলাম। ও তো বস। ওই ওদিকে গিয়ে দাঁড়া। হ্যাঁ তুই এদিকে এসে দাঁড়া, তোর গায়ে যা গন্ধ, বরং তুই আমার পাশে এসে যা বলেছিস তুই, একদম ঠিক বলেছিস। এই বাজে কথা বলবি না। আচ্ছা আচ্ছা, তোরা থামবি? শোন, আজ আমি তোদের রেস্টুরেন্টে খাওয়াবো। বাবা কালকে আমাকে 500 টাকা দিয়েছে, সেটা আছে। হ্যাঁ চল সবাই। না, তুই তো রোজই খাওয়াস, আমরা সবাই খাওয়াই। আজ নাই পূজা খাওয়াবে। তোরা তো জানিস আমার সামর্থ্য। মিতা তুই চুপ করবি? পূজাও আমাদের খাওয়াবে, ও যেদিন ভালো চাকরি করবে। আর ও অনেক ভালো চাকরি পাবে, কারণ পড়াশোনায় ও আমাদের সবার থেকে ভালো। চল সবাই। না রে থাক, আজ আর যাবো না। তার উপর বোনকে আনার সময় তো হয়ে গেল। এই তুই রাগ করছিস? তুই ওর কথাগুলো ওতে গুরুত্ব দিচ্ছিস তো? আরে ও তো পাগল, ও তো সবসময় অমনি বলে। আর তাছাড়া তুই যদি না যাস তাহলে আমিও কিন্তু যাবো না। ঠিক আছে, সায়ন ঠিক বলেছে, আমরা কেউ যাব না। আমরা কেউ যাবো না, আমরা কেউ যাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে চল। দিদি, এই দিদি, উফ, কি হয়েছে কি? এই লেখাটা বুঝতে পারছি না। এই দিদি, উফ, কি বলবি তো? তুই কি প্রেমে পড়েছিস? শোয়নি, এবার কিন্তু মার খাবি। কে বললো তোকে এসব কথা? না এমনি বলছিলাম। চুপচাপ খাও। খাও। আমি খাচ্ছি না, পড়ছি। আচ্ছা আচ্ছা, সরি, পড়। সত্যি দিদি, তোর মাথাটা একেবারে গেছে। এবার না একটা চড় মারবো। বাবা বলছি, তোমার শরীরটা কি এখনো খারাপ আছে? মানে বুকে ব্যথা ব্যথাগুলো এখনো করছে? না, আমি বেশ সুস্থ আছি, বেশ ভালো আছি বাবা। আচ্ছা বাবা, এই তুমি ওষুধগুলো সব ঠিকঠাক খাচ্ছ নাকি? হ্যাঁ আমি সব ওষুধ ঠিক আছে, এতটুকু চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে। এই বেশ সায়ন, হ্যাঁ বাবা। একটা কথা বলছিলাম কি, বল। আমাকে তুই ছাড়া কেউ নেই।
আর তুই বলছিস যে তোর চাকরিটাও পাকা হয়ে যাবে। হ্যাঁ বাবা। বলছি এবার তোর একটা বিয়ে দেবো। তুই কি কাউকে ভালোবাসিস বাবা? না মানে ভাবছিলাম এত তাড়াহুড়োর কি আছে। আমার বয়স হচ্ছে, আর তাছাড়া ঘরটা দেখ কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমি ভাবছি তোর একবার বিয়ে দিতেই হবে। না মানে বাবা হ্যাঁ বল, বল না। আসলে আমি আরে লজ্জার কি আছে বল। আমি শ্রেয়াকে শ্রেয়া মানে ওই অমল বাবুর মেয়ে? আরে সে তো খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। ঠিক আছে, আমি কালকে গিয়ে ওনার সাথে কথা বলবো, ঠিক আছে? ওসব নিয়ে আমার ভাবার দরকার নেই। ও তুমি যা ভালো বুঝবে তাই করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাহ। চল আজ আমরা একটা খেলা খেলবো, বলতে পারিস মনের কথা বলবো। কীরকম? ধর মেয়েরা বলবে তাদের কেমন বর পছন্দ, আর ছেলেরা বলবে তাদের কেমন বউ পছন্দ। কেমন হবে খেলাটা বল? তাহলে মিতা যাকে বলুক। কি বল মিতা? আমি? আচ্ছা ঠিক আছে, আমার তো দেবের মতো কোনো বর চাই। দেব? একেবারে দেব? বল ভাই আমাকে অনেকটা দেবের মতো দেখতে না? হ্যাঁ এই কি দেখছিস? কি দেখছিস? হ্যাঁ তোকে যে দেবের কিসের মতো দেখতে, থাক আর বললাম না, দর্শক দেখছে। ও কিসা ছাড় না, এবার শান্ত তুই বল তোর কেমন চাই। আমারটা না হয় থাক, পরে বল পরে। এটা ঠিক না কিন্তু। আরে ভাই ছাড় না, ও যখন চাইছে না থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ কর। সেটা এবার তুই বল তো তোর কেমন বর চাই। বল স্যার। আমারটাও থাক। কি রে ভাই, দুজনের কথা মিলে যাচ্ছে। সামথিং সামথিং। ছাড় সব, পূজা এবার তুই বল। কি রে, তোর আবার শায়নকে পছন্দ নাকি? শুনলাম শায়ন আর শ্রেয়ার কথা মিলে যাচ্ছে, তুই বরং কোনো বাদরকেই বিয়ে কর। শোন দাঁড়া পূজা। না সায়ন থাক, অনেক দিন তোদের অপমান সহ্য করেছি, আর নয়। আমার কথাটা শোন পূজা। পূজা কি দেখছিস? না কিছু না। জানিস সায়ন, আমার না মনে হয় পূজা তোকে ভালোবাসে। কি বলছিস? হ্যাঁ রে, দেখলি না সেদিন কিরকমভাবে চলে গেল, আর ও তোর দিকে কীভাবে তাকাচ্ছিল। কি করে দেখবো বল, আমি তো তোকে দেখতেই ব্যস্ত ছিলাম। তুই আর কি পারিস না। ইয়ার কি ইয়ার কি? আমি কিন্তু আমার বাবাকে বলে দিয়েছি, বাবা বলেছে তোর বাড়িতে গিয়ে তোর বাবার সঙ্গে কথা বল। এত তাড়া কি ছিল? বাবার একটা বৌমার দরকার। আর আমিও ভাবলাম, ভেবে দেখলাম কি? আমি তো কিছু কি হচ্ছে? লোকে দেখছে। দেখো নমস্কার, আমি অজিত চৌধুরী, শায়নের বাবা বলছি। নমস্কার, আসুন আসুন বসুন। আমি একটা আবেদন নিয়ে এসেছি আপনার কাছে। বলুন। আমার ছেলে আর আপনার মেয়ে দুজনে দুজনকে খুব পছন্দ করে। আমি চাই ওদের দুজনে 4 হাত এক করে দিতে, অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার মেয়ে খুব ভালো মেয়ে, ও কোনো ভুল সিদ্ধান্ত নেবে না, আর ওর আপত্তি যদি না থাকে আমার কোনো আপত্তি নেই। তাহলে একদিন এসে পাকা কথা বলে যাব। আজ তাহলে উঠি, নমস্কার। আরে তুই জল মিষ্টি খেয়ে যান, এই প্রথমবার আমার বাড়িতে এলেন। আরে না না, আজ একটু কাজ আছে,
আর চলি, যেদিনটা পাকা কথা বলতে আসবো না সেদিন পেট পুরো মিষ্টি খেয়ে যাবো একবারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শ্রেয়া, শ্রেয়া, যাই বাবা। হ্যাঁ আয় বাবা মা বস। বলো। আজ সায়নের বাবা এসেছিলেন তোদের বিয়ের ব্যাপারে কথা বলতে। তোরা কি দুজন দুজনকে ভালোবাসিস? এটা কি সত্যি? হ্যাঁ মানে হ্যাঁ বাবা। সায়ন খুব ভালো ছেলে, তুই যদি ওকে বিয়ে করিস আমার কোনো আপত্তি নেই। সত্যি? হ্যাঁ মা। থ্যাংক ইউ বাবা। কিরে, আজকে তোদের একটা সুখবর দেওয়ার আছে। কি কি সুখবর? বলি? বল। সে বলি, আমার বাবা শ্রেয়ার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন। বাহ, তুমি ভালোই জল খাচ্ছিস। তো ঠিক বলছিস, সেদিনের পর থেকে পূজার আর কোনো খোঁজ পাচ্ছি না। কি রে, ফোন করেছিলি? হ্যাঁ ফোন করেছি, কিন্তু সুইচ অফ বলছে। ওহো, এই শুভ দিনে ওই আপত্তার নাম করিস না তো। মিতা, এবার টেনে এক চড় মারবো। আরে ওই যে মলায় আসছে। তুই এরকম হাঁপাচ্ছিস কেন? জানিস পূজা বিষ খেয়েছে। কি বলছিস? হ্যাঁ, ওই দিন এখান থেকে যাওয়ার পর ও এই কাজটা করেছে। তবে এখন অনেকটা ভালো আছে। মিতা, এই সব কিছু তোর জন্য হয়েছে। যা বাবা, আমি কি করলাম? যদি ওর খারাপ কিছু হয়েছে না, আমাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না। এই তাহলে তো আমাদের একবার যেতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 এই দাঁড়া, আমিও যাবো। চল 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 চল। পূজা, তোর এই অবস্থা কেন? তুই এরকম একটা কাজ করলি? তোরা সবাই ভালো আছিস তো? কথা বলাবি না পূজা, আগে বল কেন এরকম করেছিস? মিতার জন্য না রে। আগে না এইসব কথা। সত্যি করে বল তো, তুই সায়নকে ভালোবাসিস? আরে না না, ওসব কিছু না। ওসব কিছু না তাহলে কি? ছাড় না। বল, না হলে কিন্তু খুব খারাপ হবে। সেসব কিছু না, আসলে সায়নকে আমি মনে মনে লাইক করতাম, কিন্তু যেদিন থেকে শুনলাম তোরা দুজন দুজনকে ভালোবাসিস, বিশ্বাস কর আমি খুব খুশি হয়েছি। সত্যি তোদের দুজনকে খুব ভালো মানাবে। আরে আর কদিন বাদেই তো ওদের বিয়ে, তুই তো বলাই হয়নি। তাই নাকি? কবে? 6 মাস পর। আমি খুব খুশি হয়েছি। বেস্ট অফ লাক। পূজা, মিতা বাইরে দাঁড়িয়ে আছে তোর কাছে সরি বলার জন্য। এ মা, কেন? ওকে ভেতরে দেখে পাঠা। মিতা, সরি পূজা, আমায় ক্ষমা করে দে। আর আমার জন্য তোর এই অবস্থা। তুই বোধহয় খুব ভালো বন্ধু। দূর, ছাড় এসব। আমরা সবাই খুব ভালো বন্ধু। আচ্ছা, আমি কি তোমাদের বন্ধু হতে পারি? যদি আমি তোমাদের থেকে একটু ছোট। নিশ্চয়ই পার।